গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকেই আফসোস করতে দেখলাম। অনেকে জানাচ্ছেন যে ভাই, সব ভালো খবর মুআসাসা কোম্পানির লোকদের জন্যই আসবে, আমরা যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছি আমাদের জন্য ভালো কোনো খবর নেই। আপনাদের জন্যও ভালো খবর আসছে, সেটিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে। মহান সুবহানাল্লাহ তাআলা চাইলে সব কিছুরই পরিবর্তন আসে। সৌদি আরবের বিভিন্ন নিষেধাজ্ঞা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে। সৌদি আরবে আগে নিয়ম ছিল কোনো ব্যক্তি ছুটিতে গেলে না আসলে তাকে 3 বছর প্রবেশ করতে দিবে না। আর সে নিয়মটি পরিবর্তন করে 16 জানুয়ারিতে নতুন নিয়ম করেছে যে এখন আর 3 বছর অপেক্ষা করতে হবে না। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকেই আফসোস করতে দেখলাম। অনেকে জানাচ্ছেন যে ভাই, সব ভালো খবর মুআসাসা কোম্পানির লোকদের জন্যই আসবে, আমরা যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছি আমাদের জন্য ভালো কোনো খবর নেই। আপনাদের জন্যও ভালো খবর আসছে, সেটি হলো গতকাল ভিডিও যেটা আপলোড করেছিলাম তার নিচে অনেকেই আমাদেরকে মতামত দিচ্ছেন যে ভাই, আমি এসেছি, আমি হাউস ড্রাইভার ছিলাম, দেশে গিয়েছিলাম, আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি নতুন বিষয়ে এসেছি। হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল যারা আছেন তারাও কিন্তু দেশে যাওয়ার পরে যদি ছুটির মেয়াদ ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, নতুন বিষয় আসছে, অনেকেই আসার জন্য প্রসেসিং করতেছে এবং বেশ কয়েকজন এসেছে। তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলেছি, তার কল রেকর্ডটা শুনলেই আপনি বুঝতে পারবেন। নতুন নিয়মে দেশে যাওয়ার পরে যদি কারো ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, সে যদি আসতে না পারে, সেক্ষেত্রে সে চাইলে নতুন কপিলের কাছে নতুন বিষয় আসতে পারে। যে বিষয়টি বেশ কয়েকবার আপনাদেরকে জানিয়েছিলাম, শুধুমাত্র আমরা প্রপার তথ্যের জন্য অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ প্রপার তথ্য পেয়েছি, এখন সব পেশার লোক আসতে পারে। বাকিটা আপনি কল রেকর্ডে শুনে নেবেন। আর এর মধ্যে বলে রাখি, কেউ যদি পাসপোর্ট মালামাত করতে চান, জিয়ারা ভিসা উঠাতে চান, জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে চান, কিংবা আপনার ফ্যামিলিকে ওমরাতে আনতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। অথবা আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা চেক করাতে চান, তাহলে এয়ারপোর্ট প্রিন্ট আউট তোলার জন্য আমাদেরকে কল করবেন। চলুন বাকিটা আপনি কল রেকর্ডে শুনে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। নাম হলো আশরাফুল ইসলাম। ভাইয়া কেমন আছেন আগে সেটা বলেন। জি 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 আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার পুরো অভিজ্ঞতাটা বলেন। আপনার পেশা কি ছিল? আমি হাউস ড্রাইভার হিসেবে ছিলাম। আচ্ছা, হ্যাঁ। হাউস ড্রাইভার হিসেবে ছিলাম গত 18 সালে আমি ঢুকছি। করোনার পর শুরুর আগে ঢুকছি, করোনা শেষ হয়েছে, আমি আবার চলে গেছি ওয়াফের ছুটিতে 2 বছর পরে। আচ্ছা, হ্যাঁ। এরপরে ছুটিতে যাই, আমি আর ওয়াফেস আর আসি নাই। ছুটি শেষ হওয়ার পরে আমি আর ওয়াফের ছুটিতে আর আসি নাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এরপরে অনেকজনের কাছে শুনি যে 3 বছরের ব্লকে থাকে বা 5 বছরের ব্লকে থাকে, এটা একটা দ্বিধাবোধের ভিতরে ছিলাম আর কি আমি। জি, জি, হ্যাঁ। তো অনেক জায়গায় অনেক জায়গায় চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু অনেক জায়গায় হয় নাই। তো ঘুরে ঘুরে আল্লাহর রহমতে যাক 2024 সালে সৌদি সরকার একটা ঘোষণা দিল, ঘোষণা শুনি আমি আবার ভিসার জন্য আগ্রহ করছি আর কি। জি, জি। তা আপনি জি কত বছর পরে, মানে আপনার যখন দেশে গেছিলেন, দেশে যাওয়ার ছুটি জি জি কত বছর পর নতুন বিষয় ঢুকছিলেন? 2 বছর শেষ হয়েছে আমার বরাবর। আচ্ছা, 3 বছর অপেক্ষা করতে হয় না আপনাকে, জি আলহামদুলিল্লাহ। জি, না না না, অপেক্ষা করতে হয় না। 2 বছর শেষ হয়েছে, 2 বছর পরে আমি আবার ভিসার জন্য ট্রাই করছি। খবর আস্তে আস্তে 2 বছর হয়ে গেছে 24 সালে। তো আল্লাহ দিলে আমি এই ঢুকছি 13 তারিখে ঢুকছি আর কি আমি। আচ্ছা, আচ্ছা। এই মাসের 13 তারিখে ঢুকছি আমি। কোনো সমস্যা হয়নি তো এয়ারপোর্টে? না না, এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। কিছু জিজ্ঞেস করে নাই আমারে। খালি জিজ্ঞেস করছে কি তুমি নতুন বিষয় আসছো, আমি কি হ্যাঁ নতুন বিষয় আসছি, এতটুকুই। আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, কোন এয়ারপোর্ট দিয়ে আসছিলেন আপনি? জেদ্দা এয়ারপোর্টে আমি আছি, বর্তমানে জেদ্দাতেই আছি। আচ্ছা, আপনার আগের পেশা ছিল হাউস ড্রাইভার, এখন কি বিষয়ে জি, আসছিলেন? এখন আসছি আমি তালাবাতের ওই যে মোটর ড্রাইভার।